আজ একটু আলসেমে দিয়ে সকালটা শুরু হলো। এখন সকাল বেজে গেছে 7টা। আজ যেহেতু গণদীপবাবু বাড়িতে নেই, তাই সকাল করে আর ঘুম থেকে ওঠা হয়। অন্যদিন না হলে 5:30 6টার মধ্যে ঘুম থেকে ওঠা হয়ে যায়, আর আজকে ঘুম থেকে দেরি করে উঠে যেন কেমন একটা লাগতে। তো যাই হোক, শুভ সকাল সকলে কেমন আছেন? আজ এই ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আজকে ঠাকুরের জল দেওয়ার কাজটা মা সেরে নিয়ে ওঠা এক গ্লাস চা খেয়ে পড়াতে বসে গেলাম। তো ভিডিওটা আপনারাও দেখতে থাকুন। আমি তো বোতল বসতে বসে গেছি, ঘুগনি হয়ে গেছে, তুই মুড়ি খেতে বসে যা, যেটুকু তোর ঠাকুমা দিচ্ছে খেলে। আর আমি এই যে ঘরে আমাদের ছোট ফুচকা লাঠিটা ঘরে নেই, সে থাকলে তখন ডাঙিয়ে দিবে, ওই জন্য আজকে মানে ঘর ফাঁকা থাকলে এইসব কাজগুলোই করা হয়। আর বোতল দিয়ে পালিয়ে যাবে, গরম জলে নাহলে হাত ঢুকিয়ে দিবে। তার জন্য আমি একটু হালকা গরম জল করে সার্প দিয়ে আর এই যে ডাং দিয়ে আর এই কানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর বোতল তো কম নয় বাবা, যা বোতল বেরিয়েছে। ছোট লাঠি ছটফট করে বলে সময় পাইনি, তাকে নিয়ে থাকতে হয়। দীপটা বাড়িতে নেই বলে সকাল থেকে পুরো বাড়িটা একবারে চুপচাপ হয়ে রয়েছে, এত নিস্তব্ধ কি বলবো, ভালো লাগছে নি। সকাল থেকে নয়, বাড়িতেও কাল রাত থেকে নেই, কালকে সন্ধ্যাবেলা চলে গেছে। আজ যেহেতু 25শে বৈশাখ, তাই আজকে সব ছুটি, স্কুল টিউশন সমস্ত কিছু ছুটি। বলছে একটু নিশ্চিন্তে ওখানে একটু থাকবো, জিউর মানে কোনো চাপ নেই, ওই জন্য তো ওখানে চলে গেছে কালকে রাতেই। আর ওখানে এখন আছে, হয়তো আজকে আর নাও আসতে পারে, আবার কালকেও আসতে পারে, এরকম ব্যাপার। তো ওই জন্যই বাড়ি ফাঁকা পেয়েছে, তাই সবাই যে যার কাজে ব্যস্ত। কি করবো, আমি বসে আছি পুজো করে, কাম কাটতে দিয়েছে। বাবা আজকে 9টা বেজে গেছে, 9টা এই বাজছে, এখনই পুজো হয়ে গেছে এত তাড়াতাড়ি? পুজো করবো নি, আমাকে আম কাটতে হবে, গুড় আম করবো। তুই তো বলছি আমি ভিডিও করবো, কখন করবো, তাই জন্য পুজো করে বসে রয়েছি। কখন গুড় আম করবে? বিকালে আমটা কাটতে হবে, শুকনো করতে হবে, একটু রোদে দেবো, খাবো। কখন খাবো আর কখন আম কাটবো। তুমিও দাও, তুমিও খাও, আর আমার জন্য একটু বাড়ো। টিউশন যখন পড়াচ্ছিলাম কাছে বসেছিল, ও সকালবেলায় ওর পড়াটা হয়ে গেছে আমার কাছে, যে খেতে বসেছে ঘুগনি আর মুড়ি। আর এইদিকে গণদীপ বাবু নিয়ে বলে বৌদিও যে যার মানে বৌদিও নিজের কাজে বসেছে। কারণ সব থেকে ব্যস্ত মানুষ হচ্ছে আমাদের গণদীপ। গণদীপকে নিয়েই সবাই ব্যস্ত থাকে। গণদীপ তো আমাদের প্রচুর ছটপটা, সেই জন্য আমার ঘরে গেছে, সবাই ফাঁকা পেয়েছে, যে যার কাজে সেটার ব্যস্ত আছে। আমিও ছোট ছোট দুটো কাটা করতে বসে গেছি। তো অন্য কারোর জন্য একটা নতুন সদস্য হয়েছে, তো তার জন্য আমার বোনের মেয়ে হয়েছে, তো সেই জন্য দুটো কাঠা করছি। এখন একটা আপাতত বসেছি, আর একটা দেখি যদি এটা হয়ে যায় আর একটা দুপুরে বসাবো। হ্যাঁ, আমি কি করবো, আপনাদের সকলকে নিয়ে যাবো একদিন দেখাতে আমার বোনের মেয়েকে। আর আমিও অনেকদিন হলো দেখিনি, দেখেছি মানে অনেকদিন নয়, 21 হয়েছিল তারপর গেছিলাম, আর তো যাওয়া হয়নি। আর এখন বুঝতেই পারছেন যে গজুর এখন স্কুল তো ছুটি পড়েনি, ছুটি পড়লে যদিও 1-2 দিনের মতো ঘুরে আসা হতো, এখন ছুটি পড়েনি, আর স্কুল বন্ধ করে তো যাওয়া চলবে না। কি টেনশন তোর, আবার বিকালে টিউশন আছে, কি টেনশন। আমি যতবার টিউশন পড়াবো ততবারই ওকে বসতে হয়, কিছু করার নেই, ওই জন্য ওর বেশি টিউশন হয়। দিনে মনে হয় 3-4 বার হয়ে যায়। আবার যখন ওর জেম্মা পড়ায় তখনও বসতে হয়। আবার মেজদা এখন স্কুলের ছুটি, তো মেজদাও বসে সারাদিনটাই করতে হয়, পড়াশোনা করতে মুখটা দেখুন, পড়াশোনা করে বাপনের তো গোটা রাত গোটা বিকাল গোটা দুপুর, সেই যখন ভাত দুপুরে না আমাদের ঘরে ও বলবে। আচ্ছা বলো, আমি বলিনি, তুমি বলো, আমি নিলে বলে দেবো। যে দুপুরে তো সালে আমরা যখন ভাত খাই তখন যে বাপনকে সালে। হ্যাঁ, এখন দুজন মানে শাস্তি পাচ্ছে, মেয়েদের স্কুল বন্ধ বলে। গজুও শাস্তি পাচ্ছে, ভাইও শাস্তি পাচ্ছে। ভাই তো সারা দিনটাই
পড়াশোনা করছে আর ওকেও বস করি রাখি। আপন হচ্ছে আমার ভাই, আর যেটা হয় ওদের কাকাই, কিন্তু ওরা এতটাই বদমাইশ, ওরা কখনো আর কাকাইকে কাকাই বলেনি, বাপনকে বাপন বলে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, ও হচ্ছে বন্ধুর মতো মিশে, তো মানে ভাবে একই রকম মতো মিশে বলেই মানে আর কাকাই হয়নি। আমাকে তাও পিসি বলে, নাম ধরে না ডাকে, পিসিটা বলে, কিন্তু আমার ভাইকে কাকাই বলতে বলেনি। ওই বাপন বলেই ওদের দুজনেরই কেটে যায়। তো আরেকজন বড় হচ্ছে, সে কি বলবে সেটা তার ব্যাপার, দেখা যাক বড় হলে কি বলে সে এখন। আর এমনিতেই পড়ার চাপটা এখন আছে, কারণ 15 বছর তো ভাইয়েরও মাধ্যমিক আছে, তাই একটু পড়ার চাপটা এখন বেশিই আছে, পড়তেও তো হবে। দাদু ভাই দিদি ভাই আগের আগের আমরা যেদিকে যাই, পেছনের হলে সেই দিকে যায়, এক শিয়ালের এক শিয়াল হুয়া হুয়া করে ডাকে। ছোটটা বড় হচ্ছে, সেও বাপনই বলবে। ওটাই ভালো লাগে শুনতে, বাপন। ওটা বেশি ভালো লাগে শুনতে। আরে আর দিও না, দিয়েই যাচ্ছ, আমি কি একবারে খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো তো, আরো যা আছি তার মোটা হবে না। একেই তাই মোটা হয়ে গেছি। তো তুমি হ্যাঁ কি কাজে ব্যস্ত? আমি কি লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবো পেয়ারাতে, না এমনিই খাবি? বল। ছাল ডাল ছাড়িয়ে দেবো না কামড়ি কামড়ি খাবি? যখন মাটির বাড়ি ছিল তখন এই আয়নাটা মাটির বাড়িতে থাকতো, তো অনেকদিন থেকে ভাবছি এটা কোথায় রাখা যায়। আজকে একটা জায়গা করলাম, তো এটা রাখবো। তার আগে এটা একটু পরিষ্কার করতে হবে, বেশ ভালোভাবে একটু পরিষ্কার করে নিই। আয়নাটা এখানে টাঙিয়ে দিলাম বেশ ভালো করে, ডাইনিং এর পুরো মাঝে একেবারে। এবার যে রান্না করবে সবসময় দেখতে পাবে আয়না, রান্নাঘর থেকে আয়নায় দেখে নিতে পারবে। কেমন হয়েছিল আয়নাটা, পরিষ্কার করে রেখে রাখলাম। সেটাই, আমাদের আর বড় ড্রেসিং টেবিলে আয়নার দরকার নেই, এখানে দাঁড়ালেই পুরো একবারে মাথা থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, এটাই হয়ে যাবে। এইভাবে রাস্তায় বেরোচ্ছি, আমাকে আর কেউ চিনতে পারবে না, কিন্তু কি আর করবো, যা রোদ গরম, ভীষণই রোদ গরম। আর এখন আমি যাচ্ছি গণদীপ বাবুর কাছে, সাইকেল নিয়ে নিয়েছি, তো চলুন সেখানে যে আরো আপনাদের সাথে কথা বলছি। যেখানে থাকুক না কেন জিউকে তো পড়াশোনা করতেই হবে, ওই জন্য এসেই দেখছি ও পড়তে বসে গেছে আর গণদীপ বাবুকে স্নান টান করাচ্ছে। আর এইদিকে বৌদি রান্না করেছে লাল লাল ছাতুর তরকারি ভাত আর ঝোল দিয়েই, মানে খেটে শাকের ঝোল দিয়ে আজকে খাওয়াটা সেরে নিলাম। তো তারপর বাড়ি চলে যেতে হবে, কারণ আবার বিকেলবেলায় টিউশন পড়ানো আছে। ঘড়িতে এখন বাজছে 3:40। এখন মা রান্নাঘরে কি করছে, মা এখন আজকে দুপুরবেলা না ঘুমিয়ে আজকে দুপুরবেলা মা সুজি করছে। মায়ের সুজি খেতে মন গেছে, ইচ্ছে হয়েছে, তাই নিজেই সুজি করে নিচ্ছে। তাও আবার
মায়ের সাথে সাথে সবাই বলছে খাবো খাবো, আবার মা তো দুধ ছাড়া সব জিনিস খায়, তাই বলছে তাহলে আমার জন্য তুলে রেখে তোদেরকে তাহলে দুধ দিয়ে করে দিচ্ছি। খাইছে